আর সত্যিকার অর্থেই যারা কোরআনের পক্ষে, আল্লাহর নবী বললেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কিতাব কারো পক্ষে সাক্ষী আবার কারো বিপক্ষে সাক্ষী, এটা দলিল। দলিল যার জমিদার, এই কোরআন পক্ষে দলিল যার জান্নাত তার, এই কোরআন বিপক্ষে দলিল যার জাহান্নাম তার। কেউ বাঁচাবে না, কেউ যাবে না। ওমা লাহুম মিন নাসিরিন, এদের কোনো সাহায্যকারী নাই। আমার প্রিয় উপস্থিতি, শুধু তাই নাই, আল্লাহ বললেন এই কিতাবের বিরুদ্ধে থাকবা, বাইরে থাকবা, এই কিতাব অনুযায়ী তোমার জীবন, তোমার সমাজ, তোমার ব্যবসা, তোমার অর্থনীতি, তোমার পরিবার, তোমার রাজনীতি যদি না চালাও, গোলাম মনে রেখো এই কোরআনের সমাজ বাদ দিয়ে তুমি যে ভালো কাজগুলি করবা, নামাজ রোজা পড়বা, আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এ ফেরেশতারা, এর আমলনামা পাল্লায় উঠাস না, এর নামাজ রোজা এগুলা পাল্লায় উঠাস না, এটা ওজন হবে না, এটার দাম নাই। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই, সব ধ্বংস করে ফেলেছে, এর আমল চলে না, কারণ কোরআনের সমাজে সে বিশ্বাসী নয়। আল্লাহ বলবেন পাল্লায় উঠাস না, ওজন হবে না। কোরআন যদি বিপক্ষে দলিল দেয়, কেউ আপনার বাঁচাতে পারবে না, কেউ কাছে আসবে না। কোরআন যাদের বিপক্ষে দলিল দিবে, হাদিসে এসেছে কোরআনটা এইভাবে ঝোলানো থাকবে, দেখছেন এইভাবে আলমারিতে তক্তায় যেভাবে কোরআন থাকে, কোরআনটা এইভাবে বুকের সাথে ঝোলানো থাকবে। এবার কোরআন আল্লাহর সাথে কথা বলবে, বলবে ইয়া রব্বি ইত্তাখাজুনি মাহজুরান, হে আমার রব, এই লোক আমাকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে, এটার দামই নাই ওর কাছে, কোনোদিন খুলে দেখেনি, কোনোদিন পড়েনি। এই কোরআনে যে সমাজ আছে, পরিবার নীতি আছে, দাম্পত্য জীবন আছে, সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, ও মানতই না, ও খালি মনে করছে রমজান মাস আসবে আর মোটা চশমা লাগাবে, লাগার পর তখন হ্যাঁ সারা বছর খবর নাই, রমজানের সময় বাইর করছে করে বছর ইজ্জত গেছে। ঝগড়া করতে লাগলে সেই ঝগড়া করে, আর কোরআন পড়তে লেগে কি জি বলে, ওই বাড়ির আবার শ্বশুর যা হুজুর, হুজুর বউ যে একটা বোমা পাইছি আল্লাহ দিয়েছে, তাই নাকি, কি হয়েছে, কয়েছে হুজুর সেই সুর, বৌমাও বুঝে না, শ্বশুরও বুঝে না, খালি সুর পাই খুশি। কোরআন লানত করে, কোরআন অভিশাপ দেয়, কোরআন যারা শুদ্ধ পড়তে পারে না, জীবনের সব পারে, কিন্তু কোরআন বলতে লেগে দিল আর পারে না। আজও পর্যন্ত 40, 50, 60 বছর বয়স ফাতিহা শুদ্ধ পারে না। এতই তো কোরআনের প্রতি মহব্বত আর প্রেম আর ভালোবাসা। কেমনে কোরআন আমাদের পক্ষে দলিল দিবে বলেন? কোরআন বলবে ইত্তাখাজুনি মাহজুরুন, আমার দেওয়ার ব্যবসা চলেনি, আমার দেওয়ার সমাজ চলেনি, পরিবার চলেনি, আর রাজনীতির কথা বললে তোর গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কোরআনের আবার কিসের রাজনীতি? কিসের রাজনীতি? তোমার বাপের রাজনীতি, ব্রিটিশের রাজনীতি, ইংরেজের রাজনীতি। কোরআনে যা নাই, ইসলামে যা নাই, তা মুসলমানদের জন্য করা হারাম। রাজনীতি যদি কোরআন না পান, করবেন না, বাদ দেন। ইসলামে যদি রাজনীতি পান না, করবেন না, বাদ দেন, তওবা করেন। আর যদি পান, যেই রাজনীতি পাবেন ওই রাজনীতি করতে হবে, কারণ আপনি মুসলিম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহর কোরআনের প্রতিটা আইনের প্রতি, ইসলামের প্রতিটা বিধানের প্রতি আপনি আত্মসমর্পণ করেছেন, যে আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমার আর কোনো কথা, কোনো বক্তব্য নাই। আল্লাহ যা বলবেন, রাসূল যা বলবেন, সামি'না ওয়া আতা'না, আমি শুনবো আর সব মেনে নেব। এর নাম হচ্ছে মুসলিম। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বলবেন আল্লাহ আমরা সাক্ষী দিব, যদিও আমাদের হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম এবং তার জাতির লোকেরা চলে গেছে, আমরা না দিকে সাক্ষী দিবে, এইভাবে দলিল হিসাবে আমরা কোরআন পেশ করছি। আল্লাহ বলবেন কোরআনের দলিল আজকে গ্রহণ হবে, কোরআনের সাক্ষী গ্রহণ হবে, তোমাদের সাক্ষী চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআ, কোরআনের সুপারিশ চলবে, তোমাদের সুপারিশ চলবে না। কোন জালেমের কোন সুপারিশ নাই। মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা,
জালেমের আবার কিসের সুপারিশ? জালেম কারা? আল্লাহ বললেন জালেম, জুলুম যারা করে তারা জালেম। তবে আল্লাহ জালেম বলে কোরআনে ফতোয়া দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। বলুন আল্লাহু আকবার। জালেম তো তারা, আল্লাহ বললেন হে নবী, যারা আমার বিধান দিয়ে, এই কোরআনের বিধান দিয়ে যারা বিচার করে না, এরা হলো জালেম। এরা মানুষের প্রতি অবিচার করে, এরা ন্যায় বিচার করতে পারে না। ন্যায় বিচার যিনি দিতে পারেন তিনি হলেন রব। চলো বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম তুমি মানুষে আর এক মানুষের বিচার কেমনে মানো? একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না, একটা গরু আর একটু গরুর আইন মানে না। তুমি মানুষ হয়ে আর এক মানুষের আইন মানবা, শান্তি পাবা না। প্রিয় উপস্থিতি, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহ আমরা কোরআন থেকে দলিল দিচ্ছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত দিন 24 ঘন্টায় তাদের পিছনে ঘুরেছে। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহু আকবার। আল্লাহ রাত দিন ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে বলছে, আল্লাহ একটা কাফের কেউ তুমি ছেড়ো না। আল্লাহ বদদুয়া করেছে, তুমি তাদের পানি দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করেছো। সেই ইতিহাস আমরা তোমার কোরআন থেকে শিখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম কোরআন থেকে দলিল, সাক্ষী, প্রমাণ, শাফায়াত সব কবুল হবে। নেতা খেতার সুপারিশ চলে না, দলের সুপারিশ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কর্মীরা পিছন থেকে নেতাদের বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। ও নেতারা, তোমরা কি একটু সুপারিশ করতে পারবে? আযাব কি হালকা করার কোনো কায়দা আছে? হাই হ্যালো করার কি কোনো ব্যবস্থা আছে? মনে হচ্ছে যে মোবাইল বাইন্ধে নিয়ে যাবে। ধরা পড়ার সাথে সাথে ওজি সাহেব ফোন দিয়েছিলেন, ওজি সাহেব বল্টু মিয়ারে ধরেছেন। কয় স্যার আমি ধরিনি, জনগণ গাঁজা সহ ধরছে। কি করবো? ও কি করবো মানে ওটাও করা যাবে না, নির্বাচনের সময় খুব খাটছে বল্টু মিয়ারে, গাঁজা শুদ্ধ ছেড়ে দেয় আছে না? এই জন্য ওরা বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। আল্লাহর আযাব থেকে তোমরা আজকে বাঁচাতে পারবে না। নেতারা এবার জবাব দিয়ে বলতেছে, ক্বালু সাওয়াউন আলাইনা। ভাই রে, থুকরা অবস্থা আমাদের অবস্থা সমানই। দুনিয়াতে তো সমান ছিল না, তোমাদের দেখাই পাওয়া যেত না। তোমরা তো 14 তলায়, আমরা গাছতলায়। ভাই এখন তো একই লাইনে, দেখতেছো না? বরং আমরা আগে আছি, আমরা আগে জাহান্নামে, তোমরা নেতাদের পিছনে। ওরা বলবে, ক্বালু লাম হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি দুনিয়াতে আমাদের হেদায়েত দিতেন, আমরাও তোমাদের হেদায়েতের রাস্তা দেখাতাম নেতা হিসাবে। আমরা নিজেরাই যেহেতু হেদায়েতের উপরে ছিলাম না, তোমাদেরকে কেমনে হেদায়েতের রাস্তা দেখবো? সাওয়াউন আলাইনা আজাযআনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ও কর্মীরা, ধৈর্য ধারণ করার গালাগালি করো, কাম হবে না। ও গালাগালি মানে ফাটায় ফেলবো। আল্লাহ জাহান্নামে দেওয়ার, জাহান্নামে গিয়ে মারামারি শুরু করবে। শুধু দুনিয়াতে নয়, নেতা কর্মীরা জাহান্নামে গিয়ে মারামারি করবে। এই মারামারির দল আমাদের সমাজে আছে না? দুনিয়াতে যারা মারামারি করে আর জাহান্নামে গিয়েও মারামারি করে, একই দলের লোকেরা। ও ধর ফাটা মার। নেতারা কর্মীদের ধরবে, কর্মীরা নেতাদের বলবে, তোদের কারণে আজকে জাহান্নামে আসলাম। নেতারা বলবে, আমরা কি করলাম বেটা? কয় বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, রাত দিন টাকা লিয়া পিস্তল লিয়া ঘুরতি, যায় রে গম দেমু। আল্লাহর কোরআন, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন খালি আমাদের পিছনে ষড়যন্ত্র করে ঘুরতে। ইজ তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহ, তোমাদের আদেশে আমরা আল্লাহর আইনের সাথে শিরিক করেছি। আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কোরআনের
উদ্ধৃতি, সাক্ষী, সুপারিশ সব গ্রহণ করা হবে। এবার যখন দলিল দিবে, নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা বলবে যে আল্লাহ, আমরা তো আর বুঝতে পারিনি যে আজকে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আবার সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবী শোন, তাহলে তোমরা হলে গোটা জাতির সাক্ষী। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমি রাসূল তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর নবী বললেন, এমনি করে সাক্ষী দেব, আমি যখন চলে আসি, আমার চোখের সাক্ষাতে যা দেখেছি, আমি চলে আসার পর তোমাদের বলে আসলাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস রেখে এসেছিলাম, বলেছিলাম খবরদার এই দুইটা জিনিস ছাড়বা না। মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবা। কিসের দাঁত? মাড়ির দাঁত। চিন্তা করেছেন? আর কোরআন কি ধরা ধরছি? কোরআনের ফাতিহা জানে না, এই ধরা ধরছি। আর আল্লাহর নবী বললেন, উম্মতেরা লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবা। কারণ সামনের দাঁতের চাইতে মাড়ির দাঁতের জোর বেশি না কম? পিঁপড়ে দেখবেন কামড় যখন দেয় তখন একেবারে জড়সড় হয়ে যায়, এত জোরে কামড় দেয়। পিঁপড়ের একটা ঠ্যাং ধরে যদি টান দেন, কামড় ছাড়বে না, ঠ্যাং ছিঁড়ে যাবে। পাখা ধরে টান দিবেন, পাখা ছিঁড়ে যাবে, কামড় ছাড়বে না। ওর দেহ ধরে যদি টান দেন, দুই টুকরো হবে, কিন্তু কামড় ছাড়বে না। আমার প্রিয় নদীপুরবাসী, আল্লাহর কোরআনকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে। চাকরি চলে যাবে, জীবন চলে যাবে, ব্যবসা চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, সব দিতে রাজি আছি। আল্লাহর কোরআন আর কোরআনের জমিন ছাড়বো না। কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। পড়ো না আমি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি সূরা তাহা। এই সূরা তাহা 124 নম্বর, 25 নম্বর, 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে ব্যাখ্যা করে শেষ করবো ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা থাকলে আপনাদের কষ্ট হবে। খুব মনোযোগ দেন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোরআন যখন আসছে, নবী দাওয়াত দিচ্ছেন, এই কোরআন আসার পর মায়ের পরিমাণ বাড়লো না কমলো? অনেক বাড়লো। আগে তো মায়ের ছিল না, ছিল 40 বছর পর্যন্ত নবীর বিরুদ্ধে কোনো মামলা, কোনো অভিযোগ, কোনো মায়ের কোনো জুলুম নির্যাতন কিছু ছিল? বরং নবীকে তারা আল আমিন, আস-সাদিক বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, এরা যে আপনারে মানে না, কিতাব মানে না, আপনার মনে বড় কষ্ট হয়। তবে এতটুকুন মনে রাখবেন, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই কাফেররা তো আপনাকে মিথ্যা বলতেছে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহ, ওরা আল্লাহ মানে, রাসূল মানে, সব ঠিক আছে, কিন্তু কোরআনের মাধ্যম দিয়ে যে আয়াতগুলি আমি দিয়েছি, যে বিধান দিয়েছি, এটা এরা মানবে না। এরা পড়বে, সুমা খাবে, আর সুন্দর করে তুলে থুবে, তাহলে ঠিক আছে। কোরআনে বুকের সাথে ঝোলানো থাকবে, আর বলবে আমাকে পরিত্যাগ করেছে, পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে, মাঝে মাঝে পড়ছে আর সব লিখছে, মনে করছে যে খালি নামাজ পড়ার জন্য কোরআন আসছে। 30 পারা কোরআন লাগে, 6000-এরও বেশি আয়াত লাগে নামাজ পড়তে। আল্লাহ বললেন, গোলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, দুনিয়ার সব কিছু আলোচনার মধ্যে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমা, রহমত দিয়েছি, হেদায়েত দিয়েছি। লিতাহকুমা বাইনান নাস, বিচার দিয়েছি যাতে করে এটা দিয়ে বিচারও চালাতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, কাফেররা, মুশরিকরা আবার বলতে শুরু করলো, তোমাদের নবী তো আগে ভালো ছিল, তোমরাও তো আগে ভালো ছিল, খামাখা ওই দলে গেলে কেন? কেন কোরআনের কথা বলতে গেলা? কেন তোমরা বললা লা ইলাহা, মানে কোনো ইলাহ নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। তোমরা আল্লাহ ছাড়া কারো আইন মানবা না, বিধান মানবা না, হুকুম মানবা না, তাহলে আবু জাহেল কি করে খাবে? ভিক্ষা করে খাও। ওদের দাবি লা ইলাহা মানে, আমরা তো অর্থ অত ভালো বুঝি না, চিন্তাও করি না, খালি জিকিরের হালতে আছি, কিন্তু কি যে বলতেছি ওটা চিন্তা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বিপ্লবী ঘোষণা দিলাম ওটা বুঝি না। কারো আইন মানি না, কারো ক্ষমতা মানি না, কারো বিধান মানি না, কে ছাড়া?
আল্লাহ বলছে তুই বলে মানিস না, তুই তো সব জায়গাত মানুষের বানানো আইন মান। বললাম তুমি তো খালি মসজিদে আসলে আল্লাহর আইন মান, হুজুরও অনিয়ম করতে দিবে না। হুজুর যদি একদিন বলছে যে আজকে আসরের নামাজ 2 বার পড়বো, কালকে আমার ছুটি আছে, দেবেন না? আগের দিনের নামাজ পড়ে চলে যাবে, দেবেন? আসরের নামাজ যদি 6 রাকাত পড়াতে চাই সওয়াব বেশি হবে না? হবে? কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। নামাজ পড়ে গুনাহ হচ্ছে কেন? কোরআন হাদিসের বাইরে, নিয়মের বাইরে পড়ছে। 4 রাকাতই পড়বো, আসরের নামাজে জোরে জোরে তেলাওয়াত করে পড়বে, হবে? লোকমা দিলেন, ইমাম শুনতেছে না, বলতেছে কোরআন পড়তে আমাকে বাধা দিবে কে? আমাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না, আমি আসরের নামাজ জোরে জোরে পড়বো। ওই ইমামের বেতন বাড়বে না কমবে? হ্যাঁ, চাকরি থাকবে না। একটা দিন আসরের নামাজে সূরা ফাতিহাই তো পড়ছে, আস্তে না পড়ে জোরে পড়ছে, তাতে যদি ইমামের চাকরি চলে যায়, তো 53 বছর ধরে রাষ্ট্রের ইমামরা হাজারো কোরআন আর হাদিসের বাইরে চলছে, 53 বছর ধরে রাস্তার বাম দিকে চলছেন, কই একদিনে তো লোকমান দেননি? চাকরি তো খান নাই, বেতন বাড়ায় দিয়েছেন। আর হুজুরের বেতন যত কমানো যায়, আর একটু যদি 19-20 হয়, হুজুর নিয়োগ দেওয়ার সময় কেউ ফিতা নিয়ে যায় জুব্বা মাপে, কেউ আবার দাড়ি মাপতেছে, কেউ আবার টুপি দেখতেছে, কেউ আবার বলতেছে যে হুজুর কোন পীরের মুরিদ। এরপর বলছে হুজুর কোন দল করেন নাকি? হুজুর চিন্তা করছে দল করার কথা যদি বলি চাকরি নাই, চাকরি বাঁচাতে বলছি না ভাই আমি কোন দল করি না, আমি তেল লোক। বলছে না আলহামদুলিল্লাহ তাহলে ঠিক আছে, কারণ আমার এই গ্রামত মেলা দলের লোক, এই জন্য দল করা যাবে না। হুজুর বলছে আমি কোন দল করি না। আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কয় দলে? আর আমার মতো আমি হুজুর বলছে ভাই আমি কোনো দল করি না, আমাকে দাওয়াত দিও তোমার মাহফিল। ঠিকই আছে হুজুর, আমরা নির্দলীয় লোক দাওয়াত দিব। ওই যারা বলে দল করি না, ওটা একটা দল। আল্লাহর নবী বলছেন আমার উম্মত 73 দলে ভাগ হবে। একটা দল ওই যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যেই দলের কর্মসূচি কোরআন আর সুন্নাহ থেকে নেওয়া, বাকি 72 দলই জাহান্নামে যাবে, একটা দল হকের উপরে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই জন্য মসজিদের ইমাম নিযুক্ত করার সময় জুব্বা দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, তেলাওয়াত দেখে, ব্যাংক অ্যাকাউন্ট কোন জায়গায় আছে তারও খোঁজ খবর নিয়ে, বিয়ে কোথায় করেছে, ছোল কয়টা, সব খোঁজ খবর নিলাম। নেওয়ার পর ইমাম সাহেব জিজ্ঞেস করছে যে ভাই তাহলে বেতন? বেতন আজকে তো ক্যাশিয়ার নাই, আলোচনা সাপেক্ষে। কয়েক মাস পড়ান তো হুজুর, তারপর আলোচনা করে দেখছেন। আর রাষ্ট্রের ইমাম বানাতে গিয়ে নামাজ নাই, রোজা নাই, তারি খায়, মদ খায়, গাঁজা খায়, গরিবের এতিমের ভাগ বরাদ্দ দিতে গিয়েও 4000-5000 বিধবার কাজ করতে গিয়ে টাকা নেয়, এমন নেতা আছে না? বলে আল্লাহ বলছেন গোলাম মসজিদের নেতা সকসকে বানালে হবে, আর ওইটা যে গম মারা নেতা বানাইছে। এত মানে আচরণ নিচু যে একটা বিধবা মানুষ, স্বামী নাই, একটা সন্তান নাই, এই অসহায় মানুষের কার্ড বানাতে। আপনার নজিবুরের কথা বলতেছি না, আবার উল্টা মন খারাপ করেননি যে হুজুর টাকা দেব না রে হুজুর। একটা বিধবা মহিলা তার একটা কার্ড বানাতে গিয়ে 2000-5000 টাকা নেয়, এমন নিচু মানসিকতার পাতি নেতা সাথী নেতা আছে না নাই? আমি আপনাদের কষ্ট দিতে বলি নাই। কি জন্য ওই চান্দা তুলে আপনার খাওয়া লাগবে? কি জন্য বিধবাতে চান্দা নিবেন? কি জন্য রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, শ্রমিক, মজুর, ব্যবসায়ীদের কাছ থেকে চান্দা নিয়ে তুলে খাওয়া লাগবে? কি জন্য? আপনার খাবার তো আমার আল্লাহ বরাদ্দ দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। সবাই বরাতের রাতে যা কি মিশাই জিলাপি খেয়ে চলে আসলেন, কি শিখলেন? আল্লাহ বললেন তোর বরাদ্দ আমি দিছি, তাও সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহু আকবার বলেন। তো তোমার সৃষ্টি করার আগে তো খাদ্য দিছি, তুমি মায়ের গর্ভে ছিলা, তোমার একটা পাইপ লাইন দেখাতে দিছি। সুবহানাল্লাহ। কোন নেতা তোমারে গম দিছিল মায়ের পেটে? কোন নেতা তোমারে খেতে দিছিল? আল্লাহ বললেন কেউ ছিল না, আমি পাইপ লাইন দিয়ে দিছি।
তা তোর মুখটা পবিত্র রাখছি, কারণ আমার কোরআন পড়বি, আমার আল্লাহর নাম বলবি, সেজদা দিবি, এই জন্য এটা পবিত্র রেখে নাবি দিয়ে দিছি। বাইরে আসার সাথে সাথে হাসে নিয়ে এসে ব্লেড নিয়ে এসে খচখচ কাটতেছে কেসি দিয়ে, তুমি তো বেহুশ হয়ে গেলে, আল্লাহ খাবারের লাইন কেটে দিচ্ছে। আল্লাহ বলছে চিন্তা করিস না, এবার দুটো লাইন চালু করে দিচ্ছে। তারপর সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলছে পাগল হোস না, এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, তোর রিজিকের উপরে হাত মারবে। সদ্য পাওয়া চাকরি, কিচ্ছু অপরাধ নাই, বোঝা মাইরে আর চাকরি নাই, বেতন বন্ধ, এরকম লোক আছে না? না, আল্লাহ বলছে আর চাকরিতে রিজিক নাই, তুই খামাখা মিথ্যা মামলা দিয়ে আর চাকরি বাদ দিছিস কি জন্য? খালি গুনাহটা কাঁধে নিতে। যার যতদিন চাকরি থেকে রিজিক আছে, ব্যবসা থেকে আছে, যার যেখান থেকে রিজিক আছে, ওই সময় পর্যন্ত একটা পয়সাও তুমি বাদ দিতে যাবে না। তুমি মানুষের রিজিক বন্ধ করতে যাও কেন? কেন তুমি অসহায় গরিব দরিদ্র মানুষের ভাগ খাবা? কেন রাস্তার বরাদ্দ তোমার মেরে খাওয়া লাগবে? কেন তোমার বয়স 56 বছর আর যুদ্ধ হয়েছে 53 বছর, যুদ্ধের সময় তোমার বয়স 3 বছর, তুমি খামাখা কার্ড নিয়ে যাও, সে ভাতা দাও, তাড়াতাড়ি ভাতা দাও না? আমি ভুল বললাম? আল্লাহ বলতেছেন এই কার্ড বসে কিসের ভাতা? খাই যে কার্ড যুদ্ধ করছি মানে, তাই নাকি? তো তোমার বয়স তো আমার সমান, 3 বছর বয়স ছিল যুদ্ধের সময়, আমি জানি না। ধর্মিয়া বাদ দাও, 3 বছর হয়েছে, ঠিক হয়েছে, দল করি না, হক আছে না? দল করে 3 বছরের ভাতা নেওয়ার, মুক্তিযোদ্ধার ভাতা নেওয়ার বলে হক আছে, এরকম হক আলা মানুষ আছে না? না, আরো হক আছে। নজিপুর তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা। হজ করে নামাজ পড়ে আইসা গরিবের গম, এতিমের গম, বিধবার গমের স্লিপ দিছে 32 কেজি, সবাই স্লিপ নিয়ে বস্তা নিয়ে দাঁড়ায় আছে। ও নেতাজি কয়, নেতাজি তো নামাজে গেছে। শয়তান চিন্তা করছে এই সারছে, নেতাজি যদি নামাজ পড়ে তাহলে গম কম দিবে। শয়তান চিন্তায় পড়ে গেছে। কেউ কেউ আবার বসে যে এবার হজ করতে গেছিল সারে, তেল মারা কিছু লোক আছে না, দোয়া করেন সারে এবার হজ করে আইছে। সারে দোয়া করলে জানো তো চলে যাবে। হ্যাঁ, খামাখা সার যত গম মারে, এই নজিপুরের সার নয় থেউলে। তো এখন নামাজ পড়ে আসা টুপি মাথার থেকে খুলে জোরে একটা ফু দিয়ে পকেটে থুইছে, দিয়া বলতেছে যে এই স্লিপ আছে সবার কাছে? কয় স্যার হ্যাঁ। খবরদার স্লিপ ছাড়া আসবা না, স্লিপ নিয়ে বস্তা নিয়ে আসো, নাম ডাকবে, এক এক করে আসবা আর গম নিয়ে যাবা। তাহলে লাও বিসমিল্লাহ বলে শুরু করো। শয়তান তো আরো পেরেশান, ওরে আল্লাহ, হজও করে আসছে, নামাজও পড়ে আসলো, অজুও আছে, কেবলই টুপি পকেটে থুয়ে ফোঁ দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করছে। শয়তানের সহ্য হবে? শয়তান চিন্তা করছে আজকে কয় কেজি যে গম বেশি দিবে বাবা, বসের কাছে যে কি জবাব দিব, চিন্তায় পড়ে গেছে। এখন বসে বিসমিল্লাহ বলে শুরু কর। কয় স্যার তালে শুরু করে না? কয় কর। বসে যে স্যার তালে শুরু করি। কয় কর, কি দিয়া? দেখ ওই সিঁড়ির নিচে লাল বালতি আছে, বালতি দিয়া দে। শয়তান চিন্তা করছে রে আল্লাহ, বালতি দিয়ে দিবে তার মানে হিসাবের বাইরে দিবে, বস্তা ভরতে যা লাগে 32 কেজি, কিছু 36 লাগলেও দিবে। এবার লাল বালতি দিয়ে বসে যে স্যার তাহলে কয় বালতি দেবো? 3 বালতি দে। শয়তান এমন চিন্তা করছে 3 বালতি। শয়তান আস্তে আস্তে এসে ওই লাল বালতির দিকে দেখতেছে, যে দেখি তো বালতির উপরে লেখা থাকে না, লেখা আছে 7 কেজি। কয় কেজি? তো শয়তান এখন গণনা করতেছে আর কি, নামাতা পড়ে না ছোটবেলায়। শয়তান 7 × 7, 7 × 14, 3 × 7 21, না 3 × 7 32, 3 × 7 কত? 32। মাঝে মাঝে চিন্তা হচ্ছে না 3 × 7 মানে 21ই পড়ছি। আর চিন্তা করছে না, নামাজি মানুষ হজ করে আসলো কতবার, অজু অবস্থায় গম বন্টন করতেছে, তো স্যারের কথা তো মিথ্যা হবে না। উনি এখন ঊর্ধ্বতন শয়তানকে, বড় শয়তানকে বলছে যে স্যার একটা কথা বলেন তো। ওই কিরে? তো বলছে স্যার 3 × 7 কি 32 হয়? থাপড়ায় গাল ফাটাবো তোর। এই তুই কোন জায়গায় দায়িত্ব মানুষ? কোন নগার মুখ জায়গায় আসি? ওই শিক্ষিত মানুষের এলাকা তুক দিয়ে পাঠাইছে, বোকা তুই হিসাবই পারিস না, 3 × 7 32 করি না স্যার আমি নয়। এই যে কেবলই যে নামাজ পড়ে আসলো, হজও করে আছে, টাটকা হাজি টাটকা নামাজি, ওযু সহ বিসমিল্লাহ বলে শুরু করে 3 × 7 32 করতেছে। ও পাগলা শিখ, এটা শিখে তো ফিলিস্তিনত পাঠাবো, ইসরায়েল পাঠাবো। তো
তোরে প্রশিক্ষণ দিতে পাঠাইছে বাংলাদেশে, ওযু করে নামাজ পড়ে হজ করে কিভাবে 3/32 বানাতে হয় এটা শিখায় বাংলাদেশের কাছ থেকে। এবার যারা আবার গম বন্টন করতেছে 3 বালতি করে দিছে, ওরা আবার একজন আরেকজন বলছে ভাই আমাদের হক না। ওর বাবা তোর আবার হক কি, তোর তো সারাদিন 500 টাকা বেতন চুক্তি করে আছিস। বলছে তা হলো, কিন্তু গমের প্রতি যে হক আছে, এই মিসকিনের গমের সবার হক আছে। ওরা আবার 1 বালতি দিতে যে ঝাঁকি মেরে হাফ কেজি ফেলে দিছে। এমনি তো 3/32, তার আবার 1.5 কেজি ওরা আবার হক লিছে। এইভাবে করে হক দিতে দিতে ওরে আল্লাহ, জনগণের হক নাই। আমাকে অনেক দিন আগে এক ভিডিও দেখাইছিল, টিকটক না তো, তখন ছিল কৌতুকের মতো আর কি। ছাত্র জীবনে একজন এসে বলছে যে ভাই দেখেন কিরে, তো বলতেছে কৌতুক। তো কৌতুক হলো একটু শিক্ষা ওখানে এরকম আমি পেলাম, কোরআনের আয়াতের একটা ব্যাখ্যা। কৌতুকটা এমন যে ওই গ্রামে অনেক লোকজন, একটা গ্রামে তো বিভিন্ন ধরনের লোকজন থাকে, তো ওই গ্রামে এক পাগলা আছে, পাগলা খালি বউ পিটায়। তো এটা নিয়ে অনেকেই বলে যে পাগলা হলে হয় কি, পাগলা খালি বউ পিটায়। আবার অনেকে বলে ওর বউ কিন্তু আবার সোজা আছে, বউ তেড়িবেড়ি করে না, জানে যে একটু কিছু হলেই পিটো। তো মাঝে মাঝে বলে যে ও পাগলার মতো আমরা পিটাতে পারি না। তো এই করতে করতে গ্রামের যিনি মাতব্বর আছে তার কাছেও খবর গেছে যে পাগলা বউ পিটায়, আমাদের ইজ্জত থাকলো না, আমাদের বউ এদিক ওদিক করে, আর পাগলা বউ একেবারে। মাতব্বর বলতেছে যে শোন, তাহলে এক কাজ করি, পাগলারে আমি পুরস্কার দেই। কিছু লোক কাছে স্যার এমনি তো বউ পিটা, আবার পুরস্কার দিবেন, কই দেই না। এরপর পিয়ন পাঠাইছে, পিয়ন পাঠায় বলছে পাগলারে শনিবার দিন ডাকি সরে আমি পুরস্কার দিব, নিজেই ঘোষণা করে নিজের হাতে পুরস্কার দিব। পিয়ন গেছে পাগলার কাছে গিয়ে বলছে পাগলারে তোর কপাল খুলে গেছে। কপালে হাত দিয়ে কই কই খুলে গেছে? কয় না ওই খোলা না, মাতব্বর তোরে ডাক দিছে শনিবার দিন নিজের মুখে ঘোষণা করে নিজের হাতে তোর পুরস্কার দিবে। তো বলছে তাই স্যারে ডাকছে, কহ তোর পুরস্কার দিবে। তো বলতেছে পাগলা আমি যে এত দূর রাস্তা হেঁটে আসলাম, এই সুসংবাদটা দিলাম, তে আমারে কিছু দিবি না? সর্বনাশ করে, তুই তো চাকরি করিস। তো বলছে ভাই চাকরি করি, বেতন কম রে, চাকরি নিতে গিয়ে আবার 12 লাখ টাকা ঘুষও দেওয়া, পিয়নের চাকরি দিলে দেওয়া না। এখন পাগলা বলছে তাই নাকি, তোর এত অভাব, ঠিক আছে কি নিবি বল। পিয়ন চিন্তা করছে পাগলার মন বড়, চাইয়া ফেলি যা হয়। তো বলতেছে পাগলা অর্ধেক আমাকে দিস, তুই যে পুরস্কার দিবে তার অর্ধেক আমাকে দিস। ঠিক আছে, চাইছিস তখন পাগলার কাছে, ঠিক আছে যাচ্ছে। আর চিন্তা হয়েছে কোন পাগলের পাগল রে, চাইলাম আর অর্ধেক দিয়ে দিই, দেখ আল্লাহ তোর ভালো করে। পিয়ন বাড়িতে চলে আসছে, শনিবারের দিন পাগলা চলে আসছে, মঞ্চ সাজাইছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনেক লোকজন ডাকছে। এলাকার লোকেরা বলা বলি করছে যে বাদশা এতদিন একটা ভালো কাজ, একটা হলো আজকে ভালো কাজ করবে। কি করবে? পাগলারে পুরস্কার দিবে, দিক পাগলার তাও একটু কাজে লাগুক, এই গরিব মানুষ পাগলা মানুষ, তাও কিছু দিলেও ওর একটু কাজে লাগবে, একটা ভালো কাজ আজকে করবে। পাগলা যখন মঞ্চের দিকে আসতে গেছে, ওই বাড়ির প্রধান গেটে এক মহিলা বসে পাগলা জিগায়, পাগলা কাছে গিয়ে বসে আফা আসসালাম আলাইকুম, বসে যে ওয়ালাইকুম সালাম। পাগলা আমার চিনিস? না আফা আপনার চিনি না। আফারে চিনিস না? আমি মাতব্বরের বউ। কো আফা আফা আপনার সালাম করি। ও সালাম করা লাগবে না, ওখান থেকে সালাম কর। বলছে পাগলা তোর তো আজকে পুরস্কার দিবে। হয় তাই তো ঘোষণা দিছে, শোন মাতব্বর কিন্তু বড় পুরস্কার দিবে, আর মাতব্বর বাড়িতে আছে, আমি যা তারে সুপারিশ করব যে এতদিন যা করছো করছো, পাগলাটার একটু ভালো পুরস্কার দাও যাতে বাকি জীবন চলে। তো তোর জন্য সুপারিশ করলে আমারে কিছু দিবি না? সহ্য হবে? নেতাও ঘুষ খায়, নেতার বউ খায়, এমন বউ আছে না? আরে পিয়নও ঘুষ খায়, পিয়ন অর্ধেক মেরে দিছে অলরেডি। নেতার বউ বলতেছে যে পাগলা আমি কি কিছু পাবো না তোর জন্য সুপারিশ করলে? কয় আফা আপনি চাইবেন আর দিব না, তা হয়? বলেন আফা কি নেবেন? চিন্তা করছে পাগলার মন বড় তো, পাগলা তুই অর্ধেক দিস আমাকে, যে পুরস্কার দিবি। ঠিক আছে আফা, দেবো না মানে? ঠিক আছে অর্ধেক। ওই কোন পাগলের পাগল, চাইলাম আর দিয়ে দিবি।
পাগল এবার চলে আসতেছে মঞ্চের কাছে, এসে ভিতরে এসে বসছে। মাতব্বর এবার মঞ্চে এসে বলছে যে শোনো, এখনই পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হবে, আগে ঘোষণা হবে কি পুরস্কার দিব। সবার সামনে নিয়ে বলতেছে, দেশের এলাকার লোকজন শোনো, পাগলার ব্যাপারে অনেক কথা আমি শুনছি, খোঁজ খবর নিছি। আমি পাগলার উপরে খুশি হয়ে পুরস্কার ঘোষণা করতেছি। সবার সামনে আজকে পাগলারে আমি 100 জুতার বাড়ি দিব। 100। তো লোকেরা একজন আর একজন এরকম হুড়া মারে আর বলছে যে ভাই এটা বাচ্চা, এই শাসকের ঠিক হলো, মাতব্বরের ঠিক হলো। এতদিন কত ভালো ভালো মানুষ পিটাইছে, যা মনে লাগছে তাই, মানে যেই বিচার হোক, ছোট হোক বড় হোক, ও যা মনে লাগে তাই আইন করে, তাই বিচার করে। তো এই পাগলাটাকেও মারা লাগবে। বলছে ভাই জালেমেরা, পাগলা কি ছাগলা কি হুজুর কি আর খেজুর কি, যারে ভাই তারে পিঠে। জালিম তো জালিমই, তাই না? বলো ভালো মন্দ দেখবে। তো বসে যাক, এবার প্রমাণ হলো যে এর থেকে বড় জালেম আর না। এই পাগলাটারে যে এইভাবে করে অপমান করবে আর এইভাবে পিটাবে, এটা ঠিক হলো না। তো যাক, এখন মাতব্বরের সামনে তো কথা বলার সুযোগ নাই, কথা বললে ওর আবার সুযোগ পেলে পিটাবে। তো এখন বলছে যে 100 জুতার বাড়ি। সবারই মন খারাপ। পাগলা বসে পাগলাই দিখায়, আর এক পিয়নের ডাকে বলছে যে যা এক জোড়া ভালো জুতা নিয়ে, নতুন জুতা, চামড়ার জুতা, সেই পিটুনি। ও এখন মন খারাপ করে তো লাভ নাই। চাকরি করে, চিন্তা করছে যে এত মারা মারল, পাগলাটাকেও মারা লাগবে। ওই যে এক জোড়া জুতা নিয়ে এসে রাখছে। জুতা নিয়ে যখন আসছে তখন বলছে পাগলা এবার পুরস্কার আয়, মন চায় এদিকে। পাগলা তখন আস্তে করে শুরু করে আসা বলছে, স্যার একটা কথা বলি। তোর আবার কি কথা? একটা কথা বল। স্যার ওই আপনি যে পিরন পাঠাইছিলেন ওই অর্ধেক ভাগ চাইছে। আপনার পিয়ন তো ঘোষ খায়, সর্বনাশ করছে, ইজ্জত গেছে। ঘোষ খায় মানে ও ডাক দেন, কোন পেন গেছিল কই দেখতেছি না, ওই কে গেছিল, ওই স্যার অমুক গেছে, কয়টা গেলে ম্যাডাম গেলি। পাগলার থেকে ঘোষ চাইছে, আর তুমি যে পাগলারে পিটার পরিকল্পনা নিছ। এইবার পিয়নরে ডাকছে, ডেকে বলছে যে এই পাগলার থেকে অর্ধেক ভাগ চাইছিস। মনে করছে যে এখনই বুঝি দিবে, তো যা পারে তাই বলো, পুরস্কারটা তো পাওয়া যাবে। কিন্তু পুরস্কার যে কি, ও পিয়ন তার শোনেনি, ও তো দায়িত্ব আছে। বলছে স্যার একটু এমনি বলছি, পাগলা যদি কিছু খুশি হয়ে আমার দেশ। তো তোর চাকরি করিস না, তো এটা চাকরি নয়। চাকরি করে তারপরেও বলছে যে ভাই আমরা তো পাইয়াই থাকি, মিষ্টি খেতে কিছু দিবেন না, তেল খরচা দিবেন না। কে সরকারি তোমাদের তেল খরচ দেয় না? তুমি মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে আর বলে তেল খরচ দাও, তোমার কাম কি? তোমার চাকরি তো ওইটা। তো এবার এই রিক্সাওয়ালার কাছ থেকে, ঠেলাওয়ালার কাছ থেকে তোমার তেল খরচ দেওয়া লাগবে। তো যাক, এখন বসে চাইছি যখন তখন আয় মঞ্চের উপরে আয়। ও চিন্তা করতেছে যে এবার বুঝি টাকার বান্ডিলি দিবে। উপরে তুলে তখন জুতা লিয়া এই বাড়ি আন না সেই বাড়ি আন, 50 বাড়ি। ওই বাড়ি যে সার আর জীবনে হবে না, আমিও তো জীবনে বাড়ি আন, এই শেষ। মারতে মারতে শোয়া ফেলছে। এখন রাগের ছোটে বসে যে পাগলা তো আমার পাগলা করে ফেলছে। আয় পাগলা তুই এবার আয়। পাগলা বসে স্যার আর একজন আছে। আর একজন আছে মানে আর একজন আছে। জনগণ তো একটু খুশি যে পিয়ন পেদার যে মোশান হয়েছিল জুতার বাড়ি আজকে জনসম্মুখে খাওয়াইয়া কসে পাগলাই না মরদ। এতদিন আমরা কিছু কথা পাগলাই যে এই কাম করলো রে। এরপরে বসে স্যার আর একজন আছে, সেই তো আমার পাগলা বানাবে রে। আর একজন আছে মানে কহ আর একজন আছে মহিলা। ও মহিলা হোক আর বেড চালক নিয়ে কে রে বলতেছে স্যার ওই গেটত আভাই ডাকছে। কোন আভা? আপনার বউ। আবার কোন আভা? এখন জনগণ বলতেছিল এবার বউ পিটা দেখি। আর মাতব্বরের থেকে পুরস্কার নেওয়ার পাগলারে দেওয়া হবে না। জনগণ বলছে যে হামলার পাগলা পুরস্কার দেবে। পাগলা যে কাম করছে। এখন জনগণের সামনে ইজ্জত তো আর থাকে না। বসে ডাকেলে ধরে স্যার ডাকে কি হয়েছে, পুরস্কার দেবে। পাগলা থেকে পুরস্কার চাইছি, তো জনগণের সামনে দেওয়া লাগবে। এইবার আফায় আইছে।
আফাই এসে বসে আমাকে ডাকিছো মানে পাগলার থেকে অর্ধেক চাইছো। এবার উপরে আসো, এদিকে 50 ওদিকে 50, পাগলার ভাগে আছে। তা আমরা হয়েছি সেই পাগলা, ওরে বরাদ্দ আসতে আসতে জনগণের কাছে নাই, জুতা মারতে মারতে এসে রাস্তা শেষ, এক ডালি মাটিও পড়ে না, খাইয়ে শেষ আছে না। এই ঘটনা দেখার পর আমার একটা কোরআনের আয়াত মনে পড়লো। আল্লাহ বললেন যে সূরা নিসার আয়াত, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। দুনিয়ার মানুষ ভালো কাজে, ভালো ব্যক্তিকে, ভালো ওই সংগঠনকে, ভালো দলকে এই সহযোগিতা করবি, মাহফিল কমিটিকে সহযোগিতা করবি, যত সওয়াব হবে, যত আয়াত তেলাওয়াত হবে, বক্তা খালি একাই 10 নেকি পাবে না, যারা শুনবে, যারা আয়োজন করবি, সব নেকি ওর সমান দেব তোদেরকে। সুবহানাল্লাহ। এই যত মানুষ শুনবে সবার 10 নেকি, যারা আয়োজন করবি সবার গুলো এক জায়গায় করে সমান তোদেরকে দেওয়া হবে। আর যদি তুমি সহযোগিতা করবে, সাপোর্ট দিবে, ভোট দিবে, ওই যত গম চুরি করবে সব আবার তোমার আমলনামার যোগ হয়ে যাবে। যতটা জেনার লাইসেন্স দিবে, পতিতার লাইসেন্স দিবে, হাজারো তারির লাইসেন্স, মদের লাইসেন্স আমাদের দেশে আছে না নাই? আমাদের ভোটে, আমাদের সহযোগিতায় যারা চেয়ারে বসছে, আমাদের নেতারা, প্রশাসনরা, হাজার হাজার লাইসেন্স। আমরা শুধু মদ পান করি না, মদের লাইসেন্সদারি আমরা। জেনা করি না, জেনার লাইসেন্সদারি আমরা। টুপি বড় থাকলে হবে কি? আল্লাহ বলে হুজুরের দিঘায় তোমার বুকের উপরে জেনা চলতো, পতিতা পল্লী ছিল, কোনোদিন ওয়াজ করেছো? তোমার বুকের উপরে হাজারো মদ বিক্রি করার লাইসেন্স, আর তুমি যে নামাজ ছড়ে বলছো যে আল্লাহ আমার গোষ্ঠী শুদ্ধ জান্নাত দাও, কি জন্য? এই জেনা করে লাইসেন্স আবার কি? মদ যারা লাইসেন্স দিয়ে বিক্রি করে তাদের আবার জান্নাত কি? কোনোদিনও চিন্তা করছেন যে ওই লাইসেন্সের ভাগ পাবেন? আল্লাহর কোরআন থেকে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, যাদেরকে আপনারা সহযোগিতা করেন, যতটা জেনার লাইসেন্স দেবে, এরপরে নেতা হওয়ার পরেই এলাকায় সার্কাস লাগাই দিছে, ওর মধ্যে আবার জুয়া খেলাও লাগাই দিছে, ওর মধ্যে আবার মাথায় খারাপ মামাং কে বলে ভাগ্য না, ভাগ্য ছাড়া মানুষ নাই, যদি লাগা যায় 20 টাকা দিয়ে পালসার। ওরে বাবা, দেখি যে যুবকরা 5 বল্লা মালে দৌড়ে যায়, বাপার টাকা চুরি করে বকরি বেচে, মুরগি বেচে বসে কিনতে। এই নজিপুরে এই ধামর এমনও শোনা গেছে যে 4 চাকা যেদিন দিছে সেদিন টিকিট ফুরিয়ে গেছে, আর সিএনজি আটকায় দিছে। বেটা টিকিট ছাপায় লিয়া, তোর সিএনজি নাতে ভাঙ্গে চুরে শেষ। ফোন দিয়ে বসে, স্যার সিএনজি আটকে দিছে, জীবন লিয়ে টানাটানি, ও সময় বাড়ায় দেয়, আবার টিকিট ছাপায় না, মিথ্যা বলছি আমি। এগুলোর প্রতিটা কাজে কদিন আগে মিটিং করছি ডিসি সাহেবের সাথে, আমরা বলতে, স্যার ওই পানি বেচার ওই লাইসেন্সের খবর কি, বন্ধ হয়েছে? কয় অস্থায়ী বন্ধ হয়েছে। অস্থায়ী কেন হবে? 5 তারিখ পর্যন্ত হাজারো মুসল্লি নিয়া, ইমাম নিয়া, মুয়াজ্জিন নিয়া রাস্তায় নেমে রোদের মধ্যে হাজারো মিছিল করেছে, কাম হয়নি। আপনাদের নেতারা আমাদের সাথে বলে যে হুজুর চালান, কাম হবে। ওদিকে যে আবার বলে যে না হুজুরদের একটু লাফালাফি করবে। অগজা আবার বলে যায় তুই সাইনবোর্ড নামে তো ভিতরে ভিতরে ব্যাস সহ্য হবে। এরপরে থানায় ডেকে মিটিং, ওখানে দেখতেছি ব্যানার লাগানো, ব্যানারের নিচে লিখে দিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমাদের ডেকে বসে হুজুর যুদ্ধ ঘোষণা করছি। তাই নাকি? আমাগুলো এমনি তো জঙ্গি বলেন, আবার আমাগুলো যুদ্ধ নামবেন? কয় যে না, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যানারে যুদ্ধ, এগুলো আমরা যুদ্ধ ঘোষণা করছি, একেবারে জিরো করে ফেল। আমি বললাম স্যার সাইনবোর্ড তো সমস্যা। তো সাইনবোর্ড আবার কি করলো? ওই যে সাইনবোর্ড তো সমস্যা, কোরআন থেকে সাইনবোর্ড নেন। কোরআনে সাইনবোর্ড আছে মানে কোরআনে কি চাইবেন ওই সাইনবোর্ড বাদ দিয়ে কোরআন থেকে আপনারা আমি সাইনবোর্ড দিচ্ছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বললেন নিশ্চয় মদ, এই মদ যারা পান করে, তৈরি করে, এই দোকানে যারা চাকরি করে, এই মদের লাইসেন্স যারা দেয়, এর সাথে যারা সম্পৃক্ত, অল মাইসিরু জুয়া। নেতাজি 2-5 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে জুয়া খেলার অনুমোদন দিয়ে উনি ঢাকা চলে গেছে, আর এলাকার পোলাপান বকরি বেঁচে জুয়া খেলতেছে। কি এরকম ঘটনা ঘটে না? 3 নম্বর ওয়াল আনসাব,
মূর্তি, নেতার মূর্তি, নেত্রীর মূর্তি, তারপরে মনে করেন যে নায়ক নায়িকার মূর্তি দিয়া ঘর দুয়ার অফিস আদালত ওই শহর মহর সব বড়াই ফেলছে। আল্লাহ বলেন এই তিনটা, আর একটা হচ্ছে মাথায় খারাপ মামা, লটারি। একজন বলছে ভাই 20,000 টাকার লটারি কিনলাম হুজুর, কপালে যে কি আছে? আমি বললাম তোমার কপালে জুতো আর ঝাঁটা আছে। ও হুজুর এই দোয়া দিলি, তাতে কি দোয়া দেব? আর একজন বলছে হুজুর আমি পাইছি। কি পাইছো? আমি 30,000 টাকা খরচ করে একটা হটপট পাইছি অবশ্য। তা বলো তোমার হটপট তুমি জাদুঘরে রেখে আসো, গোটা দুনিয়ার মানুষ দেখবে যে পাগল 300 টাকার হটপট 30,000 টাকার লটারি কিনে পাইছে। অনেক মানুষ আবার আছে চিন্তা করে যে আমার কপালে কি আছে, মা মরে গেছে, মায়ের নামে টিকিট কাটছে, মায়ের কপাল বুঝেন ভালো। মা চিন্তা করছে আল্লাহ কি আকসল রেখে আসলো আমার নামে, একটা মসজিদের একটা টাকা দিয়ে টিকিট না নিয়ে, মসজিদ মাদ্রাসায় টিকিট না নিয়ে, মাহফিলে 2টা টাকা নিয়ে মায়ের জন্য দোয়া না আছে, লটারির টিকিট কাটছে মোটরসাইকেল নিয়ে। রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, মূর্তি আর লটারি, এই কাজগুলি যারা করে, যারা লাইসেন্স দেয়, সহযোগিতা করে, অনুমোদন দেয়, আল্লাহ বলেন এগুলা, এই 4টা কাজ শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, যা ক্যাসিনোতে সবগুলো পাওয়া যায়। আল্লাহ বললেন সাইনবোর্ড দিতে বললেন ফাজতানিবু, নির্মূল কর। আল্লাহু আকবার। আমি বললাম স্যার ওইটা কাইটা যদি নির্মূল লিখতে পারেন তাইলে মৌলবীদের নিয়ে কাম হবে, তাছাড়া ওই যুদ্ধের কাম হবে না। হুজুর ওখানে তো না বেতাল কেন? আমরা বললাম যে স্যার 5 তারিখের পর তো আমরা ছাত্র মাত্র নিয়ে এসে নামছি, যে কি আমাদের হলো না, এই সৈলপুর লোক লিখতাম না, পাগলা এতদিন অনেকেই কিছু করতে পারে, পাগলা এসে ঠিকই জোতা বাড়ি দিছে। তা আমরা চিন্তা করলাম যে আমরা এত বড় বড় ইমাম আলেম, এ সম্মানেও তো কিছু হওয়া দরকার, কিন্তু কিছু না, খালি সাইনবোর্ড নামে ভিতরে ভিতরে কাম সারে। এখন আমরা বলছি বাবা তোরা আইতো, ছাত্র মাত্র যখন নামছি তখন বলছে যে হুজুর আমরা অস্থায়ী বন্ধ করে দিছি। স্থায়ী করেন স্যার। হুজুর স্থায়ীভাবে আমিও চাই, ডিসি সাহেব বলছেন, এখনও ডিসি সাহেবই আছে, উনি বলছেন আমি একজন মুসলমান ঘরের সন্তান হিসাবে চাই যে এই অপকর্ম বন্ধ হোক, এ তারির লাইসেন্স বন্ধ হোক, কিন্তু আমাদের দেশের আইন নাই যে এটা স্থায়ীভাবে বন্ধ করার, কারণ এদেশে অনেক ধর্মের মানুষ আছে, আমাদের ধর্মে হারাম আর ওদের ধর্মে কিছু কিছু করে খাওয়া যায় যাচ্ছে, এই জন্য নির্মূল ওটা না লিখে আমরা লিখছি নিয়ন্ত্রণ। এদিক বলা বাবা তোরা খাইস না, তোরা খা, দেখদিনই হলো। তাহলে আমার স্যার তাহলে মিটিং করছেন, সমস্যা নেই, এখন আজকে জুমার দিন যা ওয়াজ করবো, যুবকেরা ও নজিপুরের যুবকেরা ভাইরা খাবি খা, তোরা অল্প কইরা গাঁজা খা না হইয়া হুজুরের দোষ। তখন হুজুররা এই বললো এই করলো, সহযোগিতা করবে। আমি বলছি জি গোড়াতি তো ভুল, সাইনবোর্ড তো ভুল দিছে। নিয়ন্ত্রণ মানে কি? এটা কি বন্ধ করা? গাড়ি যদি জোরে চালায় তাহলে বলি এই বাবা নিয়ন্ত্রণ কর, তার মানে চাবি বন্ধ করে না, তার মানে নাচতে চালা। যে না বেশি খায় তাকে বলবো বাবা তুই না অল্প করে খাবো। কয়বার খাইস? হুজুর 2বার খাই, তাহলে বলবো 1বার খা। এই জন্য আল্লাহ বললেন এই 4টা কাজ হচ্ছে শয়তানের কাজ, রিজসুম মিন আমালিশ শাইতান। প্রিয় উপস্থিতি, আমি একেবারে শেষের দিকে চলে আসছি। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করলাম, প্রথমে আল্লাহ বলছেন আকাশ থেকে নামায় দিলেন 2 দলকে। ওমান আ'রাদা আন, আল্লাহ বললেন ক্বালা হাবিতা মিনহা জামিআ। শয়তান বলছে এই তুই বের হ। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম বললেন তোমরাও বের হ। তো শয়তান বলছে যে আল্লাহ আমাকেও বের করে দিবে। তো আল্লাহ বলছে তোকে কি নাস্তা খাওয়াবো আর আদমকে বের করে দেব? আল্লাহ বললেন 2 দলই বের হ, আদম বোন একজন আর একজনের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন শত্রু হিসাবে দুনিয়ায় পাঠায় দিলেন। আদমের দলেরা জান্নাতের দিকে ডাকবা আর শয়তানের দলের লোকেরা জাহান্নামের দিকে ডাকবে। শয়তান বলতেছে যে আল্লাহ এই আদমকে তুমি কিতাব দিবা, নবী দিবা, রসুল দিবা, সব সহযোগিতা তুমি করবা আল্লাহ, আর আমারে যদি জাহান্নাম ভরাতে দাও, আমার তো কিছু নাই, ক্ষমতা নাই, আমার দল আমি কিভাবে চালাবো? আমাকে যদি পৃথকই করে দাও, বাইরে করে দাও, ভিন্ন করে দাও, এতদিন আমি কিছু করিনি, ও করছিস তো, তুই ভালো কাজের কি পাবো? কই জান্নাত ছাড়া যাস তা পাবো। খুব ভালো করে বুঝেন,
শয়তান বলতেছেন এতদিন তো আমি তোমার আদেশের অমান্য হইনি, আজকে না হইলাম সেজদা দেইনি, কিন্তু এর আগে সেজদা দিইনি, এর আগে ভালো কাম করিনি, করছো আমি কিছু পাবো না, পাবা উইদাউট জান্নাত। তো শয়তান আর শয়তানের দলের লোকেরা, শয়তানের দোসররা যত ভালো কাজ করবে সব কোথায় পাবে? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, দুনিয়ায় পাবে আর মরবে আর জাহান্নামে। এখন বলতেছে কি চাস? আল্লাহ তাআলা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বললেন তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তোর দলের লোকেরও হায়াত বেশি দিলাম, আর যারা ভালো মানুষ ওদের বেশি হায়াত দিলাম না। হাদিসে এসছে আলেমদেরকে আল্লাহ তাড়াতাড়ি উঠায় নেন, ভালো মানুষদেরকে তাড়াতাড়ি উঠায় নেন, কারণ এই দুনিয়ার পচা জায়গায় রাখতে চান না। এখান থেকে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ বলছেন ভালো মানুষদেরকে আল্লাহ সহজে চেয়ার দেন না। চেয়ার দিচ্ছেন, আল্লাহ বলছে বক্তা সাবধান, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, চেয়ার দিছি আর আমি দেখতেছি কেমন বক্তব্য দাও, কোরআন হাদিস দেখে দাও নাহলে তাকে দেখে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই দলই বের হয়ে যাও। দুই দল, একজন আরেকজনের শত্রু। শয়তান বলল আল্লাহ হায়াত লাগবে, আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত দিলাম। আর কি লাগবে? কয় আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি না যেতে পারে আমার দলের লোক গোছাবো কিভাবে? তুমি তো আরশে আজিমে বসে গোটা দুনিয়ার খবর তোমার কাছে আছে, আমার তত শক্তি নাই, ক্ষমতা নাই। আর আমার যদি সাইকেল দাও বাংলাদেশ থেকে ভারত যাতে কয়দিন লাগবে, পিঠে আমার দলের লোক সয়ে ফেলবে। ফিলিস্তিন যাব কখন, আমেরিকা যাব কখন, কি করা লাগবে? আল্লাহ শক্তি দাও আমি যেন গোটা দুনিয়া অল্প সময় ভ্রমণ করতে পারি। আল্লাহ বললেন ঠিক আছে, যা দিয়ে দিলাম। আর কি? যে কোনো সময় যে কোনো মানুষের জীবজন্তু সাপ পোকামাকড়ের আকৃতি ধারণ করতে যেন পারি, দিয়ে দিলাম। তবে আমার নবীর আকৃতি ধারণ করতে পারবি না। দাজ্জাল এসে তো বাপ মা দেখাবে, বলে আমার আল্লাহ মান, না তুমি আল্লাহ নাও। কি আল্লাহ নয় মানে তুই কি দেখতে চাস? তোর বাপ, তোর দাদা, তোর মা, তোর স্ত্রী, তোর ছেলে মেয়ে কি দেখবি? একটারে বলবে ওই আকৃতি ধারণ করে সামনে কবর থেকে উঠায় দেখাবে, যে দেখো মরে গেছিল না তোর দাদা, এই যে দাদা দেখ। এই জন্য শয়তান এগুলা চাই নিয়ে বলছে আল্লাহ জাহান্নাম ভরায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন এই শয়তান আর তার দোসরদের আলাদা কর, এক জায়গায় থাকার আর দরকার নেই। ইমানদাররা আলাদা হয়, সব একেবারে সামনে থাকবে শয়তান, তার পিছনে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, এই সব বাটপারগুলা থাকবে, আর পিছনে তার দলের লোকেরা থাকবে। এই দিকে সবার সামনে যিনি থাকবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার পিছনে অন্যান্য নবীরা, এরপরে হযরত আবু বকর, ওমর, ওসমান, পিছনে এই সাধারণ মানুষগুলি, আলেম, উলামা, হাক্কানি, রব্বানি, এই মানুষগুলি থাকবেন। আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুই দলই ভাগ করে দিলাম। এই দুই দলই মনে রাখ, শয়তানও যদি কোনো জিন, কোনো শয়তানও যদি মনে করে, কোন শয়তানের দোসরও যদি মনে করে যে আল্লাহ তওবা করলাম আর শয়তানি করব না, আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ায় যা আমি কিতাব দিয়ে দিলাম, যুগে যুগে কিতাব দিব, কনস্টিটিউশন দিব, সংবিধান দিব, গাইডলাইন দিব। ফামানিত্তাবা হুদায়া, যারা এই গাইডলাইন মেনে চলবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, কোনোদিন পথ হারা হবে না, কোনোদিন কষ্ট পাবে না। জীবনও চলে যাবে, চাকরি চলে যাবে, সন্তান চলে যাবে, কষ্ট পাবে না। তোমার মধ্যে রুহানি ভাবে রহমত, বরকত আর জান্নাতের ঘ্রাণ তোমার নাকের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার চাকরি বন্ধ করে দিবে, তোমার আরেকটা রিজিক আল্লাহ খুলে দিবে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ অনেক রাস্তা বের করে দেবে, এক রাস্তা বন্ধ করবে হাজারো রাস্তা করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা যারা মেনে চলবে তারা পথহারা হবে না, কষ্ট পাবে না। তবে ওয়ামান আ'রাদা আন যিকরি, এই আমার উপদেশ যদি না মানে, ব্রিটিশ ইংরেজ দলের আইন মেনে, উপদেশ মেনে সমাজ চালাবা, রাষ্ট্র চালাবা, বিয়ে করবা, তালাক দিবা, বিয়ের আগেই পেটে বাচ্চা চলে আসছে, এরপর গ্রামত সালিশ বসাইছে, পত্রিকায় দেখলাম গ্রামত সালিশ বসায়, যারা সালিশ করে কি বলে মাতব্বর, মাতব্বররা এখন দুই পক্ষ ডেকে, ছেলে মেয়ের বাবুক ডেকে বসে তোমার ছেলে মেয়ে ঠিক করে রাখতে পারো না, আচ্ছা যা হয়েছে এখনো ইজ্জত আছে, এখনো কি আছে, ইজ্জত এখনো আছে। পেটের মধ্যে বিয়ের আগে জেনা করে 2 মাসের বাচ্চা,
এখনো বলে ইজ্জত আছে। তো বিয়ের আগে জেনা করে 2 মাসের পেটের মধ্যে বাচ্চা থেকেও যদি ইজ্জত না যায়, তো কিভাবে আর ইজ্জত তাড়াবেন বলেন তো? জুতা দিয়ে মারলেও তো নজিপুর যে সবার সামনে দাঁড়িয়েও যদি সারাদিন পিটান, বলবে আমার ইজ্জত যায়নি। এখন বলতেছে যে বিয়ে দিয়ে দাও, তাহলে আর মানুষ জানাজানি হবে না। ছেলের বাপ বলতেছে না, আমি বিয়ে দিব না। চলে গেছে, কোর্টে কেস করে ধরে নিয়ে আসছে, ম্যাটারে ধরে নিয়ে আসছে, যে সব দেখা গেছে, পরীক্ষা নিরীক্ষা করে তোরই সই বলছে স্যার। ও স্যারলে এখন জেরত যাওয়া লাগবে। ও স্যার আর কিছু রাস্তা নাই? আছে বিয়ে করবি? রাজি। তো ডাক কাজী, কাজী ডাকে এবার 10 লাখ টাকা মোহর বাইন্ধে দিয়েছে, ছাড়তে না পারে। বলছে স্যার বেশি হলো না? ও পাগলা, লেখা থাকবে, দেওয়া লাগবে না। রে মুফতি সাহেব, আল্লাহ বললেন আতু হুন্না উজুরাহুন্না ফারিদা, এই মহারানা ফরজ আদায় কর। আর আমরা ফতুয়া দিয়ে দিলাম, উকিল সাহেব ফতুয়া দিলেন, অমুক সাহেব ফতুয়া দিলেন, লেখা থাকবে না। এটা বাইন্দে থোয়া বাবা। এই যুবকরা, তোমাদের অবস্থা তাই। সারাদিন কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, তোমরা পাইছো খালি ওই মোবাইল। ওটা নিয়ে সারাদিন খালি মহিলার নাম্বার সেভ করে থুয়ে ভিডিও কল আছে। উনিও আবার, বোনও আবার মনে করেন যে ময়দার বস্তা নিয়ে এসে রাখছে, 1/2 কেজি ময়দা মাইরে মামন আর ওয়াজ হইতে দেবে না নাকি। 1/2 কেজি ময়দা মেরে সুন্দর করে লাল টকটক করে লিপস্টিক দিয়ে বসে, হ্যালো ভাইয়া। এ তোমার অত ঢং কেন? তোমার ভাইয়ের সাথে তো তুমি ঢং করো না, একবারও তো ভাইয়া বলো না। তোমার বাবার সামনে তুমি চোখ এদিক করে কথা বলো, যাব্বা কলম নাই, খাতা নাই, পড়বো না। আশ্চর্য কথা, তোমার ভাইয়ের সাথে, বাবার সাথে, মায়ের সাথে তুমি ঝগড়া ঝাঁটির মধ্যে, খেতে দিলে তুমি ঠাল ভরা খাবো না। একটাই মেয়ে, মেয়ের পক্ষ নিয়ে বাবা আবার বসে, হ্যাঁ মেয়ে খাবে না, তুমি এত জোরাজোরি করো কেন? ওরে আল্লাহ। আর যেমনি বন্ধু কম দেয়, তখন 1/2 কেজি ময়দা মেখে বসে, হ্যালো ভাইয়া। আর যুবক মনে করতেছে ওরে আল্লাহ, এটা 1 নম্বর জিনিস। বসে যে আব্বা বিশ্ব সুন্দরী আমার পিছে লেগে গেছে, এখন আমাকে বিয়ে দাও। তুমি 7-এ পড়ো, 8-এ পড়ো, কিসের বিয়ে? না, ওর ছোল হয়ে গেছে 9-এ পড়ে। এইবার বলতেছে বিয়ে দেবো না, যা লেখাপড়া কর। ফাজলামি শুরু করছিস, কোথায় বিয়ে করবি? অমুক মেয়ে, ভালো লাগে। না আব্বা তুমি জানো বিশ্ব সুন্দর। তো বলছে বিয়ে দেবো না। তো বলছে তাহলে আমি আর জীবনই থব না। পুঁজি একটাই যে বিয়ে জীবনই থব না, রাগ করে চলে যাচ্ছে। মা বলছে কি হয়েছে? ও তোমার ছেলে বিয়ে করবে। কই দাও, ছেলের যদি কিছু হয় তাহলে তোমার কিন্তু মাফ নাই, তোমার নামে আমি কেস করে আসো। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, ইস মরিবার পরিকল্পনায় করে যে একটা ছেলে নিছি, তা না করে যদি গোটা 5 ছেলে নিত, তোর মহড়া এত দেখা লাগতো না আব্বা, ভুল তো জাগাত করছি। এরপরে সন্ধ্যাবেলা থেকে না বলছে, বাবা আয় আয়, বিয়ে দিবা হয়। এবার বকরি টকরি বেছে গরিব মানুষ 20,000 টাকা জোগাড় করে দিয়ে বসে, যা তোর আগেও নাই পিছনে নাই, বাবা তুই কোথায় কি করবি কর, ওই জায়গাতে আমার মত নাই। তোমার মত টাকা লাগবে না, টাকা দাও। এবার টাকা নিয়ে তখন বন্ধুক ফোন দিয়ে আছে, বন্ধু কাম হয়ে গেছে। কি বাবা? আব্বা রাজি, টাকা পাই গেছি। ওই বন্ধু তখন আবার মনে করে যে হেলিকপ্টার মার্কে এক মোটরসাইকেল, পিছনে দেখা যাচ্ছে কিচ্ছু নাই। হঠাৎ করে যদি কোথাও জায়গায় বাঁশি মারে, সে বাঁশি আবার ডিজিটাল বাঁশি, বাঁশি দিয়ে পিপ করবে না, এই জরি না। বুড়া মানুষ একটু উষ্টে উঠছে, আর যুবকের ওটাই আনন্দ। তো যাক, এখন ওই মোটরসাইকেল নিয়ে কোর্টে চলে গেছে। বলছে বন্ধু কোর্ট ম্যারেজ কর, ভিডিও মোবাইল নিস, ভিডিও করবো। এবার কোর্টে যায়, হয়তো 10 লাখ টাকা মোহর বাইন্ধে দিছে। 50,000 টাকা জোগাড় করার মুরাদ নেই, 10 লাখ টাকা। বলছে আব্বা লেখা থাকবে, দেওয়া লাগবে না। তো বন্ধু দয় আবার বলছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এক একজনের প্যান্টের সাইজ কি 14 জায়গা ছিঁড়ে, মাথার এইদিকে ইন্ডিয়ান কাটিং, এইদিকে আমেরিকা, এক এক দিকে এক এক সাইজ। পিছনে আবার সেদিন দেখতেছি একজন চোখ দেখাইছে, মুখ দেখাইছে, পিছনে আবার এতগুলো দাড়িও থুইছে। ইজ্জত গেছে রে তোমার, এই অবস্থা কেন? ছিঁড়ে প্যান্ট পরছো কেন? তুমি বললো কিছু, হুজুর এটা স্মার্ট প্যান্ট। ওই প্যান্ট পরে যখন অনেকে আছে নামাজেও যায়। আমার মসজিদে একজন জুমা পড়ে দেখতেছি সুন্নত পড়তেছে,
ছোট এক গেঞ্জি, মানে এখন তো সবই শর্ট, ছোট এক গেঞ্জি গায়ে দিছে আর ওই চিপা প্যান্ট। তো সিজদা যখন দেয় তখন ওই গেঞ্জিটা সামনের দিকে তার প্যান্টটা একটু নিচের দিকে আসে, তো অফিস তো অর্ধেক বের হয়ে যায়। আমি নামাজ পড়ে বললাম যে বাবা নামাজ পড়তে আসছে, একটু গেঞ্জিটা একটু শার্টটা বা একটা জামা পরা হবে না, গেঞ্জি ধরে টানাটোনা করে। আমি বললাম এখন টানলে তো হবে না, তুমি শর্ট গেঞ্জি গায়ে দিচ্ছ, এই ফরজ তরক হলে তো নামাজ হবে না। তো এখন বিয়ে করে নিয়ে চলে আসছে। এলাকার মেয়েরা বলছে ওরে আল্লাহ, এই কদিনকার চল বিয়ে করে নিয়ে আসছে, কুটত বলে বিয়ে হয়েছে, মারো চল দেখে আসি। ওই এলাকার মা বোনরা তখন একদম জামাত করে এসে দেখতে এসে দেখে, এখন বউ ঘরের থেকে বের হয় না, কব মা বের হও, বের হয়ে না যাও টয়লেটত যাও। টয়লেটত যে এক ধোয়া যখন দিছে তখন দেখতেছিল আল্লাহ পাতিলের তলা। তো একটু যারা মুখ ভাঙা মহিলা আছে ওরা বলছে স্যার বাবা ওর শাশুড়ের থেকে বইয়ের বয়স বেশি হবে 3 বছর। যুবক তো একবার অর্ধেক শুকায় গেছে, বলছে আব্বা তালাক দেব। কে তুমি বলে বাপ ছাড়বা, মা ছাড়বা, সব ছাড়বা, বউ বলে ছাড়বা না, এখনই শেষ।